সময় ৮৮ শতক। মাতৃহীনা শ্বশুরবাড়ি থেকে বিতাড়িতা প্রফুল্ল ভাগ্যচক্রে এক জঙ্গলে এসে পড়ে ও এক বৈরাগী তাকে গুপ্তধনের সন্ধান দিয়ে মরে যায়। প্রভাতে উঠিয়া প্রফুল্ল ভাবিল, এখন কি করি, কোথায় যাই? এই নিবিড় জঙ্গলে তো থাকিবার স্থান নয়। এখানে একা থাকিব কি প্রকারে? যাইবা কোথায়? বাড়ি ফিরিয়া যাইব, আবার ডাকাইতে ধরিয়া লইয়া যাইবে। আর যেখানেই যাই এই ধনগুলি লইয়া যাই কি প্রকারে? লোক দিয়া বাহির লইয়া গেলে জানাজানি হবে, চোর ডাকাইতে কাড়িয়া লইবে। লোকই বা পাইব কোথায়? যাহাকে পাইব তাহাকেই বা বিশ্বাস কি? আমাকে মারিয়া ফেলিয়া টাকা কাড়িয়া লইতে কতক্ষণ? এ ধনের রাশির লোভ কে সংবরণ করিবে? প্রফুল্ল অনেক বেলা অবধি ভাবিল। শেষে সিদ্ধান্ত এই হইল, অদৃষ্টে যা হোক, দারিদ্র দুঃখ আর সহ্য করিতে পারিব না, এখানেই থাকিব। আমার পক্ষে দুর্গাপুরে আর এই জঙ্গলে তফাৎ কি? সেখানেও আমাকে ডাকাইতে ধরিয়া লইয়া যাইতেছিল, এখানেও না হয় তাই করিবে। এইরূপ মনস্থির করিয়া প্রফুল্ল গৃহকর্মে প্রবৃত্ত হইল। ঘর দ্বার পরিষ্কার করিল, গরুর সেবা করিল, শেষ রন্ধনে উদ্যোগ। রাঁধিবে কি? হাঁড়ি কাঠ চাল ডাল সকলেরই অভাব। প্রফুল্ল একটি মোহর লইয়া হাটের সন্ধানে বাহির হইল। প্রফুল্লের যে সাহস অলৌকিক, তাহার পরিচয় অনেক দেওয়া হইয়াছে। এ জঙ্গলে হাট কোথায়? প্রফুল্ল ভাবিল, সন্ধান করিয়া লইব। জঙ্গলে পথের রেখা আছে, পূর্বেই বলিয়াছি। প্রফুল্ল সেই রেখা ধরিয়া চলিল। যাইতে যাইতে নিবিড় জঙ্গলের ভিতর একটা ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ হইল। ব্রাহ্মণের গায়ে নামাবলি, কপালে ফোঁটা, মাথা কামানো। ব্রাহ্মণ দেখিতে গৌরবর্ণ, অতিশয় সুপুরুষ, বয়স বড় বেশি নয়। ব্রাহ্মণ প্রফুল্লকে দেখিয়া কিছু বিস্মিত হইল, বলিল, কোথা যাইবে মা? প্রফুল্ল, আমি হাটে যাইব। ব্রাহ্মণ, এদিকে হাটের পথ কোথা? প্রফুল্ল, তবে কোন দিকে? ব্রাহ্মণ, তুমি কোথা হইতে আসিতেছ? প্রফুল্ল, এই জঙ্গল হইতেই। ব্রাহ্মণ, এই জঙ্গলে তোমার বাস? প্রফুল্ল, হ্যাঁ। ব্রাহ্মণ, তবে কি হাটের পথ চেনো না? প্রফুল্ল, আমি নতুন আসিয়াছি। ব্রাহ্মণ, এ বনে কেহ ইচ্ছাপূর্বক আসে না, তুমি কেন আসিলে? আমাকে হাটের পথ বলিয়া দিন। হাট এক বেলার পথ, তুমি একা যাইতে পারিবে না, চোর ডাকাইতের বড় ভয়। তোমার আর কে আছে? প্রফুল্ল, আর কেহ নাই। ব্রাহ্মণ অনেকক্ষণ ধরিয়া প্রফুল্লের মুখপানে চাহিয়া দেখিল, মনে মনে বলিল, এ বালিকা সকল সুলক্ষণা যুক্তা, ভালো, দেখা যাউক ব্যাপারটা কি। প্রকাশ্যে বলিল, তুমি একা হাটে যাইও না, বিপদে পড়িবে। এইখানে আমার একখানা দোকান আছে, যদি ইচ্ছা হয় তবে সেখান হইতে চাল ডাল কিনিতে পারো। প্রফুল্ল বলিল, সেই হলে ভালো হয়, কিন্তু আপনাকে তো ব্রাহ্মণ পণ্ডিতের মতো দেখিতেছি। ব্রাহ্মণ, ব্রাহ্মণ পণ্ডিত অনেক রকমের আছে বাছা, তুমি আমার সঙ্গে এসো। এই বলিয়া ব্রাহ্মণ প্রফুল্লকে সঙ্গে করিয়া আরও নিবিড়তর জঙ্গলের মধ্যে প্রবেশ করিল। প্রফুল্লের একটু একটু ভয় করিতে লাগিল, কিন্তু এ বনে কোথায় বা ভয় নাই। দেখিল সেখানে একখানি কুঠির আছে, তালা চাবি বন্ধ, কেহ নাই। ব্রাহ্মণ তালা চাবি খুলিল। প্রফুল্ল দেখিল দোকান নয়, তবে হাঁড়ি কলসি চাল ডাল নুন তেল যথেষ্ট আছে। ব্রাহ্মণ বলিল, তুমি যাহা একা বহিয়া লইয়া যাইতে পারো লইয়া যাও। প্রফুল্ল যাহা পারিল তাহা লইল। জিজ্ঞাসা করিল, দাম কত দিতে হইবে? ব্রাহ্মণ, 1 আনা। প্রফুল্ল, আমার নিকট পয়সা নাই। ব্রাহ্মণ, টাকা আছে? দাও, ভাঙাইয়া দিতেছি। প্রফুল্ল, আমার কাছে টাকাও নাই। ব্রাহ্মণ, তবে কি নিয়া হাটে যাইতেছিলে?
প্রফুল্ল: একটি মোহর আছে। ব্রাহ্মণ: দেখি। প্রফুল্ল মোহর দেখাইল। ব্রাহ্মণ তাহা দেখিয়া ফিরাইয়া দিল, বলিল, মোহর ভাঙাইয়া দেয় এত টাকা আমার কাছে নাই। চলো, তোমার সঙ্গে তোমার ঘরে যাই, তুমি সেইখানে আমাকে পয়সা দিও। প্রফুল্ল: ঘরেও আমার পয়সা নাই। ব্রাহ্মণ: সবই মোহর? তা হোক, চলো তোমার ঘর চিনিয়া আসি। যখন তোমার হাতে পয়সা হইবে তখন আমায় দিও, আমি গিয়া নিয়া আসিব। এখন সবই মোহর কথাটা প্রফুল্লর কানে ভালো লাগিল না। প্রফুল্ল বুঝিল যে এই চতুর ব্রাহ্মণ বুঝিয়াছে যে প্রফুল্লের অনেক মোহর আছে, আর সেই লোভেই তাহার বাড়ি দেখিতে যাইতে চাহিতেছে। প্রফুল্ল জিনিসপত্র যাহা লইয়াছিল তাহা রাখিল, বলিল, আমাকে হাটেই যাইতে হইবে, আমার কাপড় চোপড়ের বরাত আছে। ব্রাহ্মণ হাসিল, বলিল, মা, মনে করিতেছ আমি তোমার বাড়ি চিনিয়া আসিলে তোমার মোহরগুলি চুরি করিয়া লইব? তা তুমি কি মনে করিয়াছ হাটে গেলেই আমাকে এড়াইতে পারিবে? আমি তোমার সঙ্গ না ছাড়িলে তুমি ছাড়িবে কি প্রকারে? সর্বনাশ! প্রফুল্লের গা কাঁপিতে লাগিল। ব্রাহ্মণ বলিল, তোমার সঙ্গে আমি প্রতারণা করিব না। আমাকে ব্রাহ্মণ পণ্ডিত মনে করো, আর যাই মনে করো, আমি ডাকাতের সর্দার। আমার নাম ভবানী পাঠক। প্রফুল্ল স্পন্দহীন। ভবানী পাঠকের নাম যে দুর্গাপুরেও শুনিয়াছিল। ভবানী পাঠক বিখ্যাত দস্যু, তাহার ভয়ে বরেন্দ্র ভূমি কম্পমান। প্রফুল্লের বাক্য স্ফূর্তি হইল না। ভবানী বলিল, বিশ্বাস না হয় প্রত্যক্ষ দেখো। এই বলিয়া ভবানী ঘরের ভিতর হইতে একটা নাগরা বা দামামা বাহির করিয়া তাহাতে গোটা কতক ঘা দিল। মুহূর্তের মধ্যেই 50-60 কালস্তক জমের মতো জওয়ান লাঠি সড়কি লইয়া উপস্থিত হইল। তাহারা ভবানীকে জিজ্ঞাসা করিল, কি আজ্ঞা হয়? ভবানী বলিল, এই বালিকাকে তোমরা চিনিয়া রাখো, ইহাকে আমি মা বলিয়াছি। ইহাকে তোমরা সকলে মা বলিবে এবং মার মতো দেখিবে। তোমরা ইহার কোনো অনিষ্ট করিবে না, আর কাহাকেও করিতে দিবে না। এখন তোমরা বিদায় হও। এই বলিবা মাত্র সেই দস্যুদল মুহূর্ত মধ্যে অন্তর্হিত হইল। প্রফুল্ল বড় বিস্মিত হইল। প্রফুল্ল স্থির বুদ্ধি, একেবারেই বুঝিল সে ইহার শরণাগত হওয়া ভিন্ন আর উপায় নেই। বলিল, চলুন, আপনাকে আমার বাড়ি দেখাইতেছি। প্রফুল্ল দ্রব্য সামগ্রী যাহা রাখিয়াছিল তাহা আবার লইল। সে আগে চলিল, ভবানী পাঠক পশ্চাৎ পশ্চাৎ চলিল। তাহারা সেই ভাঙা বাড়িতে উপস্থিত হইল। বোঝা নামাইয়া ভবানী ঠাকুরকে বসিতে প্রফুল্ল একখানা ছেঁড়া কুশাসন দিল। বৈরাগীর একখানি ছেঁড়া কুশাসন ছিল। গল্প দেবী চৌধুরানী। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ভালোবাসা সবাইকে।